প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা মায়েদের সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেবা। এই সেবা কাকে বলে আর সত্যিকারের সেবা হলো কি না সেটা আমরা বুঝবো কি করে, সে সম্পর্কে শ্রী ঠাকুর কি বলেছেন আজকে সেই নিয়েই আলোচনা। যেহেতু সেবা আমরা করে থাকি, আমরা শুধু নই, পুরুষরাও সেবা দিয়ে থাকে। সাধারণত সেবা বলতে আমরা কি বুঝি, যে করার মধ্য দিয়ে যাকে আমি তৃপ্ত করি বা সুখী করি বা করতে পারি, সেটাই আমাদের সেবা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে সেবা করতে গেলে তার অন্তরটাকে এমনতর করা, তোমার বলা ব্যবহার ও করার ভেতর দিয়ে যাতে নাকি সে আনন্দিত হয়, উদ্দীপ্ত হয় ও আশান্বিত হয়ে ওঠে, একটা ভরসার মতন তার বুকটাকে অনুভব করে, যাতে সে তার জীবন ও বৃদ্ধির সম্মুখস্থ বাধাগুলিকে সহজেই নিয়ন্ত্রণ বা অতিক্রম করতে পারে, এমনতর বোধ ও ভরসার উদ্দীপনা হয়। আর এই জন্যে তোমাকে পাওয়ার একটা নিরেট ক্ষুধা যেন তার লেগেই থাকে। এই হচ্ছে সেবার আন্তরিক উদ্বোধনা। এই উদ্বোধনা যদি না ঘটে, তোমার লাভ করাও তার কাছে সেবা বলে পরিগণিত হবে না। লাভ দেওয়াতেও সে পেয়েছে বলে অনুভব করবে না। অবশ্য তার ভেতর যদি অকৃতজ্ঞতা বলে কিছু থাকে, তাহলে এই সেবার আন্তরিক উদ্বোধনা তার ভেতরে কিছুতেই সঞ্চারিত হবে না। ভেতরে যদি অকৃতজ্ঞতা থাকে, তোমার সেবা তাহাকে যেমন করুক আর যাই করুক না কেন, সে তৎক্ষণাৎ একটা ফন্দি বের করে রাখবে। হয়তো ভাববে বা বলবে, সে আমাকে এমনতর করবে না কেন? তার অন্তত নামের বা পদের প্রয়োজনের জন্যেও আমাকে এমনতর করা উচিত। প্রয়োজনের অনুরোধে সে যা করেছে তা আমাকে নেয়তই করেছে। তবে এইটুকু বলতে পারি, লোকটার বুদ্ধিশুদ্ধি একটু আছে। এই হলো অকৃতজ্ঞতার লক্ষণ। বিশ্বাসঘাতকতা যার বড় দশর, মানুষের অন্তর থেকে যা বা যে কুমির চাউনির মতো বিজ্ঞ দৃষ্টি বা বলায় বের হয়ে থাকে। যেখানে এই অকৃতজ্ঞতা না থাকে আর তোমার সেবা তাকে অমনতর আন্তরিক উদ্বোধনা সঞ্চার করে, তোমার বলা ব্যবহার ও করার ভিতর দিয়ে তোমার সেবা সেখানেই সার্থক বলে যেন। আর যার বলা ব্যবহার ও করা মানুষকে যথেষ্টভাবে করা সত্ত্বেও ওই উদ্বোধনার সৃষ্টি না করে, সে সেবা সাধারণত প্রায়ই আফসোস এনে দেয়। আর এতেই মানুষ অনেক সময় মানুষের উপর বিতরাগী হয়ে ওঠে। তারা জানে না কি হলে সেবা সার্থক হয়, তাই নিজেকে তেমনতর কায়দায় চালাতেও পারে না, অথচ সে সেবা করতে ইচ্ছুকও। মানুষের কাছে সেবার গুণগ্রাম শুনি, তাতে মুগ্ধ, কিন্তু ওইটুকুর অভাবেই তার সবগুলোই নিরর্থকে ঢলে পড়ে। আর এ প্রায় তাদের ভেতরেই ঘটে থাকে, যাদের সেবার ভেতর দিয়ে ইষ্ট প্রতিষ্ঠার আত্মপ্রসাদের প্রলোভন নেই, বা ইষ্ট হলেও কিছু নেই, অথচ আত্মপ্রতিষ্ঠার আবেগে হরদম মানুষের করে যাচ্ছে। তোমার ভেতরে ইষ্ট প্রতিষ্ঠার বুদ্ধি থাকলেই প্রথমেই নজর পড়বে ওই আন্তরিক উদ্বোধনার উপর। আর তোমার বলা ব্যবহার ও করার ঢংও হবে তার ওই খাতিরে তেমনতর। সেবা তোমার সার্থক হয়ে অচিরেই যাদের সেবা করেছ তাদের স্বার্থ কেন্দ্র করে তুলবে, এটা স্থির নিশ্চয়। যখনই দেখবে তোমার জীবন ও বৃদ্ধি তোমার পারিপার্শ্বিক জীবন ও বৃদ্ধিতে উদ্দীপ্ত ও যথোপযুক্তভাবে সমৃদ্ধ না করে নিজেই সমৃদ্ধ হচ্ছে, তখনই যেন তোমার বৈধানিক কোনো না কোনো যন্ত্র বিশেষ রূপে শক্তি সম্পন্ন না হয়েও কোথাও কোথাও অস্বাভাবিক পুষ্টি লাভ করলে
যেমন তাহা তোমার স্বাস্থ্যহীনতা এমনকি মৃত্যু পর্যন্ত নির্দেশ করে থাকে, ঠিক যেন ওই জীবন ও বৃদ্ধি যা তুমি উপভোগ করছো সহজভাবে, যা তোমার পারিপার্শ্বিককে যথোপযুক্ততার সহিত জীবন ও বৃদ্ধিতে বাড়িয়ে তুলছে না, তা তোমার অস্বাস্থ্য ও অবনত চলনে নিশ্চিত অচিরাত পতনকেই অঙ্গুলি হেলন করে দেখিয়ে দিচ্ছে। এই বলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।